নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন বাজে বেলা 11টা, কিন্তু আজকে আকাশের অবস্থা খুব খারাপ। মানে গতকালও ছিল এরকম, আজকেও তাই। একদম কুয়াশায় ঢেকে আছে। রোদের তো কোনো লক্ষণই নেই, রোদ উঠবেও না। গতকালও এরকমই ওয়েদার ছিল, আর আজকেও এরকম। তো ওয়েদার যেরকমই থাকুক, আজকে একটা স্পেশাল দিন ছিল, এখনো আছে। মানে আজকে আমার অ্যানিভার্সারির ডেট, আমাদের অ্যানিভার্সারির ডেট। তো বিয়ের 14 বছর পর এই ম্যারেজ অ্যানিভার্সারির আগে ওই হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ওই কথাটা আর ঠিক লেখা যায় না বা মানায় না। ওই শুধু ম্যারেজ অ্যানিভার্সারি ঠিক আছে, হ্যাপিটা ডিলিট হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও মোটামুটি ওই রকম। তো এই 14 বছরের অ্যানিভার্সারিতে চলছে ঝগড়াঝাটি সব মিলিয়ে চলছে। তো ঝগড়ার রেশটাই থেকে যাচ্ছে। তো ওই জন্য ওই হ্যাপি জিনিসটা একটু ডিলিট হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর রান্না বান্না স্পেশাল তো কিচ্ছু হয়নি, তার কারণ একে তো ওয়েদার এরকম। হাজব্যান্ড সকালবেলা বললো যে বাজার যাব নাকি। তো ছোট মাছ ছিল, তো ছোট মাছের চচ্চড়ি করেছি। আর আমি বাজার যেতে না করলাম, কারণ গতকালকে মাংস খাওয়া হয়েছে, আজকে আর মাংস টাংস খাবো না। আর আবার সেই বড় মাছ যদি আনে ওই ঠান্ডার মধ্যে মাছ ধোয়া মানে খুবই বাজে ব্যাপার, হাত বরফ হয়ে যায়। তো ফ্রিজে যেটুকু ছিল ছোট মাছ ওটা রান্না করেছি, আর গোল গোল আন্ডা রান্না করেছি। ম্যারেজ অ্যানিভার্সারির দিনে আন্ডা কারি। তো যাই হোক, নাথিং স্পেশাল, ওইরকম কোনো ব্যাপার না। আর আমরা কেউ কাউকে উইশও করিনি এখনো পর্যন্ত। হাজব্যান্ড তো চলে গেছে কাজে। তো জানি না হাজব্যান্ডের মনে আছে কিনা। আমার মনে আছে, ছিল, কিন্তু আমি উইশ করিনি। লাইটটা দিয়ে দিই, কারণ এই যে বাইরেটা কুয়াশাচ্ছন্ন, তো ওই জন্য ঘরের ভেতরটা অন্ধকার অন্ধকার। আর অন্ধকার থাকলে খুব একটা আলো ভালো, মানে ক্যামেরায় ভালো বোঝা যায় না। তো ওই জন্য বললাম উইশ করিনি ইচ্ছে করে। তো দেখা যাক দিনটা কি হয়। শেষমেশ কেউ কাউকে উইশ করি কিনা সেটাই দেখার। আর যদি না করি, বললাম তো কোনো কিছু যায় আসে না এখন আর। ওই প্রথম প্রথম একটা থাকতো যে বার্থডে ভুলে গেল, অ্যানিভার্সারি উইশ হলো না, তো একটা রাগ অভিমান থাকতো। এখন আর ওই সমস্ত জিনিস নেই, রাগ অভিমান ওই সমস্ত কিছু ম্যাটার করে না। তো যাই হোক, সৃষ্টি আছে বাড়িতেই, ও আবার গেল নিচে খেলতে। তো এরকম ওয়েদার হলে কি হয়, বাচ্চারা খেলেও খুব একটা শান্তি পায় না। ঠান্ডা একদম, একটু রোদ ঝলমলে ওয়েদার হলে বেশ ভালো হয়। আমি এখন ঢুকবো কম্বলের নিচে, স্নান করবো একটু পরে। মানে আর একটু টাইম যাক। আমি এমনিতেই তো মানে সারাদিন কাজকর্ম করে স্নান করতে একটু লেট হয়ে যায়, আপনারা জানেনই। তো ওই একটু লেট করে করার অভ্যেস। তো এখন একটু বিছানা, এই যে বিছানা গুছিয়েছি, তারপরে ওই যে আবার ব্ল্যাঙ্কেট, আমার চাদর ছড়ানো ছিটানো আছে। তো একটু কম্বলের তলায় বসে একটু মোবাইলটা দেখি, বন্ধু বান্ধবদের মানে আপনাদের ভিডিও টিডিও যদি একটু দেখার ইচ্ছে করে দেখবো, নাহলে কোনো মুভি, ওয়েব সিরিজ, এইভাবেই এগুলো দেখবো। হ্যাঁ, লাকি ভাস্কর বলে যে একটা মুভি বেরিয়েছে, ওটা আমি গতকাল দেখেছিলাম। তো ওটার হাফ দেখা হয়নি, আজকে ওটা দেখবো। তো বেশ ভালো মুভি, আপনারাও দেখতে পারেন। কিন্তু হাজার হোক চোরের মুভি তো। তো যাই হোক, যার যেরকম চয়েস। আমার বেশ ভালোই লাগছে, নতুন নতুন কিছু সিনেমা দেখছি। আর জানি না কি হবে। আর মানে আজকের দিনে, অ্যানিভার্সারির দিনে, আর গিফটের আশা তো করি না যে কোনো কিছু গিফট পাবো। আর আমিই বা কি দিতে পারি, আমিও তো কিছুই দিতে পারি না গিফট। তো তবুও হাজব্যান্ড দেয় প্রতিবার, কিন্তু এবার মানে মনে হচ্ছে না যে কিছু পাবো। ওর ভাবচক্কর দেখে তো মনে হচ্ছে না ওর মনে আছে আদৌ। আর বললাম না, ওই ঝগড়াঝাটির রেশটা আছে, তো তো ওই জন্য আরও একটা মানে গুমুট গুমুট ভাব, কি হয় কি হয় এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি হ্যাপি আছি, আমার কোনো ব্যাপার নেই। মানে টোটাল ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাপি না হলেও আমি হ্যাপি আছি, ওটাই ওটাই ভালো। তো এখন খুব ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়ার পরে না, এই যে জল খাওয়া হয় তো, ওই জন্য আরও ঠান্ডাটা বেশি বোধ হয়। আর এই যে চশমা পরে কথা বলি, তো আলোটা চশমার উপর রিফ্লেক্ট করার জন্য মানে খুব বাজে লাগে। আপনাদেরও হয়তো দেখতে অস্বস্তি বোধ হয়। তো এখন আর কি বলি, এখন আপাতত এখানেই রাখি। তো দেখা যাক সারাদিনে কি হয়। যদি নতুন মানে স্পেশাল কিছু হয় আপনাদেরকে আপডেট দিব। ঠিক আছে তাহলে।
অবশেষে 2টোর সময় গিয়ে রোদ উঠলো, আর আমি স্নান পুজো সেরে এই যে ছাদে এসেছি। এখানে এই যে এখন একটু বসবো, রোদে না বসলে আর হচ্ছিল না। এখন বেশ আরাম লাগছে, এখন আর সোয়েটার চাদর কিছু লাগছে না, ঘরের মধ্যে গেলেই গরম, সরি ঘরের মধ্যে গেলেই ঠান্ডা। আর অবশেষে উঠলো, কিন্তু সকালের ওয়েদার দেখে মনে হচ্ছিল না যে রোদ উঠবে। এখন বেশ ভালোই লাগছে, তবে একটু একটু হাওয়া আছে, হাওয়াটা না থাকলে আরও ভালো লাগতো। আর সৃষ্টি তো খেলেই বেড়াচ্ছে, ও এসেছিল একটু সময়, ওকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আবার খেলতে গেছে। তো একটু সময় বসে থাকি এখানে। আর এখন আমি করে নেব ব্যাগ প্যাকিং, মানে জামা কাপড় ব্যাগের মধ্যে সব ভরে নেব। না ওই যে ওটা ভাববেন না, বললাম না প্রথম দিকে যে ঝগড়াঝাটির রেস চলছে ওই জন্য বুঝি রাগ করে চলে যাচ্ছি, সেটা না। আমার যেতে হবে গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেখানে গিয়ে কটা দিন থাকতে হবে, ওই জন্যই ব্যাগ গোছানো। আর শীতের দিনের ব্যাগ গোছানো মানে বুঝতেই পারছেন, মানে জায়গা আর হয় না ব্যাগে। আমার আর সৃষ্টির জন্যই শুধু জামা কাপড় নেব, কারণ ওর বাবা তো যাবে না। আর এই বাচ্চাদের জামা কাপড় মানে শীতের কত কিছু নিতে হয়, তো আমারও যাই হোক সোয়েটার চাদর কিছু কিছু নিয়ে যেতে হবে, ওই জন্য ব্যাগ 2টো ব্যাগ নিয়েছিলাম, খুব হেভি হয়ে গেছিল। তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি অল্প স্বল্প করে। আর আমি যখন জামা কাপড় গুছাচ্ছিলাম তখন হাজবেন্ড বাড়িতে এসে আবার একটা কাজে বেরিয়ে গেল। তো এসে আবার মেয়েকে বলছে যে রাত্রেবেলা বাইরে আমরা ডিনার করব, তোর মা যেন কিছু রান্না না করে। তো তখন ভাবলাম যে মনে হয় হাজবেন্ডকে কেউ রিমাইন্ডার দিয়েছে, নিজের যদি মনে থাকে তো ভালো, আর যদি নিজের মনে না থাকে, এখন তো রিমাইন্ডার দেওয়ার মানুষের অভাব নেই, আর মানুষ না দিলেও মোবাইল ঠিক দিয়ে দিবে। মোবাইলে ঠিক ডেটগুলো আসেই 1 বছর আগেকার, যে কবে হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি, তো সেই হিসাবে হয়তো বা নোটিফিকেশন পেয়ে গেছে। তো ওই জন্য আমি রাতে বাইরে ডিনার করতে যাওয়ার জন্য আর মানা করিনি, রেডি হয়ে গেছি। মানা করলে তো আমারই লস, কারণ আমাকে সেই বাড়িতে আবার রান্না করতে হবে, আর বাইরে থেকে খেয়ে আসবো, আমার রাতের রান্নাবান্নার ঝুট ঝামেলা নেই। ওই জন্য এক বাক্যে রেডি হয়ে গেলাম। আর আমি শাড়ির সঙ্গে হাই নেক পরে নিয়েছি, কারণ খুব ঠান্ডা লাগছে, আর বাইরেটা তো আরো ঠান্ডা হবে। একটু এগো, সামনে এগো, একটু অন্ধকার। আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি, তো এখানে আবার ওইদিকে বিয়ে এটার মধ্যে। তো আমরা ভাবছি কি যে হচ্ছে খেয়ে বিয়ে দেখে বাড়ি যাবো। আজকে বিয়ের ডেট ছিল, তো বিয়ে রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম যে সমস্ত জায়গাগুলো আর লজগুলো একদম ফুল দিয়ে সাজানো আছে, আর আমরা যে রেস্টুরেন্টটা এসেছি এটার সঙ্গেই ঘেঁষা হচ্ছে লজ, মানে লজের সঙ্গেই বলতে গেলে। তো ওই জন্য এখানেও বিয়ের অনুষ্ঠানের প্রিপারেশন চলছে, কিন্তু লোকজন রেস্টুরেন্টে সেরকমভাবে কেউ নেই, শুধু আমরাই ফাঁকা। তো অর্ডার করেছিলাম রাতের খাবার, ভাত, আর আমি অর্ডার করেছিলাম পোলাও, আর সেই সঙ্গে আমার হাজবেন্ড মাটন কষা, আর আমি অর্ডার করেছিলাম বাটার চিকেন। তো এই যে বাটার চিকেন দিয়ে সৃষ্টিকে ভাত মেখে দেবো, আর আমি এখানে নিয়ে নিচ্ছি আমার খাবারটা। তো রাতের বেলায় আমরা রেস্টুরেন্টে বাইরে যাই খাই না কেন, ভাত না হলে মনে হয় না যে পেট ভরলো বুঝি। তো ওই জন্য ভাত খেলেই তৃপ্তি হয়ে গেল। ভাত বা নান হলে তাও ভালো লাগে, কিন্তু সৃষ্টি যেহেতু আবার নান খুব একটা পছন্দ করে না, খেলে অল্প খাবে, পেট ভরবে না, তো ওর জন্যই স্পেশালি আরও ভাতটা নেওয়া। তো এই যে ওকে আমি মাখিয়ে দিচ্ছি গরম গরম ভাত, আর হাত দিয়েও খাবে। আচার হোক, আমরা বাঙালি তো, তাই যতই ওই চামচ দিক না কেন, হাত দিয়ে ভাত মাখিয়ে না খেলে আর শান্তি হয় না। তো এখানে এই যে মা মেয়েতে খেতে বসছি, ওর বাবা ওই সাইডটায় খাচ্ছে। আর আমি যে আজকের ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছিলাম সেটা একটু লেটে দিচ্ছিলাম, তার কারণ হচ্ছে আমার খুব সর্দি কাশি হয়েছিল, আর আমার গলা শুনেও হয়তো বা বুঝতে পারছেন যে মাঝে মাঝে কথাগুলো আটকে যাচ্ছে। খুব সর্দি কাশিতে ভুগছি ঠান্ডার মধ্যে। এই যে বাইরে থেকে খাওয়া দাওয়া করে কেবলই ফিরলাম, এসে শুধু চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ এখনো ধুইনি। সৃষ্টি এখনো চেঞ্জ করেনি, ও হচ্ছে রেস্টুরেন্টে তো সেরকম খেতে পারে না, মানে একটু গ্রেভিগুলো অন্যরকম হয়, টেস্ট অন্যরকম হয়, বাড়ির মতন হয় না, ওই জন্য পেট ভরে না। তো আসার সময় আবার রসগোল্লা নিয়ে আসা হলো, তো রসগোল্লা খেয়ে নিল এসেই সঙ্গে সঙ্গে 2টো। তো আমি এখন হাত মুখ ধুবো। আর গিফটের মধ্যে এই যে এই বুকেটা পেয়েছি, তো এটাই হচ্ছে গিফট অ্যানিভার্সারির। যাই হোক, আর আজকের ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। গুড নাইট।